বাংলাদেশ ভার্সেস জিম্বাবু সিরিজের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৭ সদস্যের একটা দল ঘোষণা করছে, যেখানে নাজমুল হোসেন শান্ত হচ্ছে যে ক্যাপ্টেন। তারপরে আরও আছে দলের সাথে লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারপরে হচ্ছে আপনার তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তারপর হচ্ছে তানবীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন আর হচ্ছে সৌম্য সরকার। যেখানে মোহাম্মদ সাইফুদ্দিন অনেক শেষ টি-20 বিশ্বকাপের পরে আবার বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যোগ দিয়েছে ইনজুরির পরে। কেন আবার এখানে বাংলাদেশ টিমের ভিতরে সৌম্য সরকার, যে লাস্ট টি-20 ম্যাচে অনেক ভালো খেলছে, সে দল থেকে বাদ পড়ে গেছে। কারণ বাদ পড়ে গেছিল লাস্ট আপনার শ্রীলঙ্কার লাস্ট ম্যাচটাতে, কারণ হচ্ছে সে ইনজুরির কারণে দলের ছিল, কিন্তু আপনার এই ইনজুরির কারণে সে ব্যাটিংটা করতে পারে না। তার বদলে আপনার ওই তানজিম হাসান তামিমকে দিয়ে ব্যাটিংটা করানো হয়েছিল সে লাস্ট হচ্ছে আপনার ওডিআই সিরিজে। তাও এখন তাকে দলে রাখা হয়েছে, তবুও সে এই জিম্বাবু সিরিজে ম্যাচগুলো খেলতে পারবে কিনা নিশ্চয়তা নাই, কারণ তার ইনজুরির কারণে কিন্তু না খেলার সম্ভাবনাটাই বেশি, কিন্তু তবুও তাকে দলে রাখা হয়েছে। বাংলাদেশ এই জিম্বাবু সিরিজে যেই সম্ভাব্য একাদশটা হওয়ার সম্ভাবনা বেশি, যদিও সৌম্য সরকার ফিট থাকে জিম্বাবু সিরিজে, তাহলে তাকে একাদশে রাখা হবে। যদি সে ফিট না থাকে তাহলে তাকে একাদশে রাখা হবে না। আর যদি সৌম্য সরকারকে একাদশে না রাখা হয় তাহলে তানজিম হাসান তামিম আর লিটন কুমার দাস ওপেনিংয়ে থাকবেন। দ্বিতীয় নম্বরে নাজমুল হোসেন শান্ত, তৃতীয় নম্বরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, আর 4 নম্বরে হচ্ছে যে তৌহিদ হৃদয়, 5 নম্বরে সম্ভাব্য জাকির আলী অনেক খেলানো হইতে পারে। তারপরে আপনার 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে রিশাদ হাসান, 8 নম্বরে শেখ মেহেদি, তারপর 9 নম্বরে হচ্ছে তাসকিন আহমেদকে, 10 নম্বরে শরীফুল ইসলাম, আর 11 নম্বরে হচ্ছে যে তানজিম হাসান সাকিব। কারণ সে লাস্ট টি-20 ম্যাচটাতে অনেক দুর্দান্ত একটা বোলিং করছেন, কিন্তু শেষ ম্যাচটাতে সে ইনজুরির কারণে খেলতে পারে নাই। কিন্তু তবুও আর বাংলাদেশে এখন এবার সাইফুদ্দিনকে যোগ করা হয়েছে বাংলাদেশ এই সিরিজ জিম্বাবু সিরিজের জন্য। সে দুর্দান্ত একটা প্লেয়ার, সে হচ্ছে বাংলাদেশের একমাত্র ফেস বল অলরাউন্ডার, যে ফেস বলিংও করতে পারে, এমনকি ব্যাটিং করতে। বাংলাদেশে আসলে সাধারণত ফেস বল অলরাউন্ডার নাই এত বেশিরভাগই স্পিন বল অলরাউন্ডার। আরও বাংলাদেশ এই সিরিজে অলরাউন্ডারের ভিতরে, যদিও বা এই সিরিজটাতে মেহেদী হাসান মিরাজকে রাখাও যেতে পারতো, কিন্তু তবুও মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয় নাই। দেখি তাও তাকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। যদি এখান থেকে কেউ ইনজুরিতে পড়ে তাহলে তাকে টিমের সাথে যোগ করানো হবে, কিন্তু খেলানো হবে কিনা সেটা নিশ্চয়তা না। যেহেতু টিমে রাখা হয় নাই, খেলানো হবে কিনা সেটা তো কেউ আগে টিমে আসবে তারপরে তো খেলতে পারবে, কিন্তু তার জন্য খুবই একটা বিশ্বকাপটা সে চান্স পাবে না। এই টিমের ভিতরে যারা ভালো খেলতে পারবে তারা এই বিশ্বকাপের জন্য বিশ্বকাপের টিমে সহজেই ঢুকে যেতে পারবে। লিটন কুমার দাসের জন্য সবচেয়ে বড় একটা মুহূর্ত, যদিও সে তার অফ ফর্মের কারণে সে বাংলাদেশ ওয়ানডে টিম থেকে বাদ পড়ছে, এমনকি টেস্টেও সে এত ভালো কিছুই করতে পারে নাই। টি-20 যদি সে এই জিম্বাবু সিরিজের সাথে যদি ভালো করতে না পারে তাহলে তার বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও তার এক্সপিরিয়েন্সের কারণে, এমনকি তার ক্লাসিক ব্যাটসম্যান এবং সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে আছে, তার জন্য তাকে টিমে রাখা হয়েছে। যদিও সে সম্ভাব্য একাদশেও থাকবে আশা করি। যদিও সে সম্ভাব্য একাদশে যদি সে ভালো খেলতে পারে তাহলে সে বিশ্বকাপে চান্স পাবে। আর যদি সে দুর্ভাগ্যবশত যদি জিম্বাবু সিরিজে যদি খারাপ খেলে তাহলে তার টি-20 স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে যে জিম্বাবু সিরিজটা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই জিম্বাবু সিরিজ সাকিব আল হাসান, তারপর মুস্তাফিজুর রহমান নেই, সুতরাং ইয়াংস্টারদের জন্য খুবই বড় একটা সুযোগ ভালো খেলার। যদি ভালো খেলতে পারে তাহলে বিশ্বকাপ সিরিজে ঢুকে যেতে পারবে, আর যদি খারাপ খেলে তাহলে সম্ভাবনা খুবই কম। যারা সুযোগ পাবে তাদের জন্য খুবই বড় একটা সুযোগ যে বিশ্বকাপ টিমে ঢুকে যাওয়ার জন্য। আর এখানে আপনার হাসান মাহমুদ আর হচ্ছে সাইফুদ্দিন,
এখানে তাসকিন শরীফুল এবং তানজিম হাসান সাকিবের বদলে যদি কাউকে খেলানো হয়, সম্ভাবনা বেশি হাসান মাহমুদকে খেলানোর। তবুও যদি সাইফুদ্দিনকে খেলানো হয় ভালো, যদি ফিনিশিংটা যদি তারা ব্যাটিং একটু বেশি রাখতে চায় তাহলে সাইফুদ্দিনকে খেলাবে, কারণ সাইফুদ্দিন হচ্ছে ফেসবল অলরাউন্ডার, যে ফিনিশিং অনেক ভালো, ফিনিশিংয়ের জন্য ভালো হবে। কারণ এমনি তো বাংলাদেশের মিডল অর্ডারটা যাও মোটামুটি আছে, কিন্তু বাংলাদেশের ওপেনিংটা সবসময় প্রথম থেকে ওপেনিংটা যে একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা এখনও আছে। যেরকম বাংলাদেশের ওপেনিংয়ে আছে লিটন কুমার দাস, যে অনেক বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু আমার দেখা মতে সে 10টা ম্যাচের ভিতরে একটা ম্যাচ ভালো খেলে টিমের ভিতরে থেকে যাচ্ছে। যে যতদিন পর্যন্ত সে অনেক বছর ধরে খেলে আছে, সে যতটা তার কেরিয়ারটা যতটুকু পর্যন্ত আসছে, সে ততটুকু বাংলাদেশকে সার্ভিস আমার মনে হয় না দিছে। তবুও সে আমার ধারণা মতে সে আসলে বেশি দিনই বাংলাদেশে টিকে গেছে আসলে লাখবশতভাবে, কারণ সে এতটাও ভালো টিমের হয়ে করতে পারছে আমার বলে মনে হয় না। হয়তো 2-1টা ম্যাচ সে ভালো করছে, কিন্তু সেটা অনেক দেখার মতো করে ইনিংস খেলছে, কিন্তু বেশিরভাগই তার ব্যাট থেকে এত ভালো রান আসে না। এমনকি আর আমাদের মুস্তাফিজুর রহমান, যে বর্তমানে সে IPL খেলছে, তার জন্য বাংলাদেশ জিম্বাবু সিরিজে সে নেই। আশা করি সে আরও ভালো খেলবে। আর ইদানিং কয়েকটা ম্যাচ তার খুবই খারাপ যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে সে পরের যে ম্যাচগুলো আছে যাতে সুযোগ পেয়ে ভালো ভালো কিছু করতে পারে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে বা পুরা ক্রিকেট বিশ্বের কাছে। কারণ বাংলাদেশ থেকে সহজে কোনো প্লেয়ার IPL খেলতে পারে না। সাকিব আল হাসানও আগে রেগুলার ছিল, কিন্তু বর্তমানে এখন সে IPL থেকে নাম তুলে ফেলছে, সে বর্তমানে IPL খেলতেছে না। কারণ এমনি তো বাংলাদেশ প্লেয়ারদেরকে এতটা মূল্য দেওয়া হয় না কোনো বাংলাদেশ ক্রিকেটারদেরকে কোনো লিগে এত বেশি দেখা যায় না, হয় হাতে গোনা কয়েকজনকে। যেরকম লিটন দাসকে IPL-এ নেওয়া হয়েছিল, কিন্তু তবুও একটা ম্যাচ খেলিয়ে বসে রাখা হয়েছে। সাকিব আল হাসানকেও খেলানো হইতো, কিন্তু তবুও যে আহামরি এতগুলো ম্যাচ খেলানো হইতো তাও না। সুতরাং আপনারা বাংলাদেশ মুস্তাফিজের প্রথম যে ম্যাচগুলো ছিল খুবই দেখার মতো, দুর্দান্ত ম্যাচ ছিল, সে অনেক ভালো খেলছে, কিন্তু ইদানিং কয়েকটা ম্যাচ তার ভালো যাচ্ছে না। সবাই দোয়া করবেন যাতে সে ভালো খেলতে পারে। আর সুতরাং সবাই ভালো থাকবেন, আর লাইক এবং কমেন্ট করবেন। বাংলাদেশকে নিয়ে যারা বাংলাদেশ ফ্যান তারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।